হ্যাঁ, রেখে দাও। তোমায় ধরতে দিয়েছে, মানে রাখতে দিল। হ্যাঁ, রাখ। বুঝতে পারছি আমি। হলুদ গোলাপ তো বড় সুন্দর। আপনি ম্যাডাম হলুদ গোলাপ ভালোবাসেন, বড় নানা সময় বলেছেন, তাই জন্যই তো হলুদ গোলাপ নিয়ে এলাম। আপনাকে তো জন্মদিন আমি কোনো কিছু দিতে পারিনি, দেওয়ার সুযোগও দেননি আপনি। তবু আজ সামনে আছেন, এই গোলাপের বোকেটা আপনাকে দিতে পারলাম। তুমি জানো তো তোমার মা হলুদ গোলাপ খুব ভালোবাসে। ও তাই নাকি? জানতাম না তো। তুমি আমার কি বা জানো, কি বা জানো সত্যি তো। হ্যাঁ, সেই ঠিকই বলেছো, জানা তো কথা নয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি বসো না। তুমি কি এখন কিছু খাবে? কিছু দেবো? আর হ্যাঁ, আজ রাতে কিন্তু ভালো মন্দ রান্না হবে। কেন? না না, ওসব বললে হবে নাকি? আমি তো হোটেলে টেবিল বুক করে এসেছি, ভালো মন্দ রান্না হবে বললেই হলো নাকি? ও মোহর, তুমি রেডি হয়ে নাও, এরম ভাবে যাবে নাকি? হ্যাঁ, সে তো রেডি হবেই, আর শুধু ও কেন, বাবাও রেডি হবে, সবাই রেডি হবে। বাবা, তুমি তো ভালো মন্দ খেতে ভালোবাসো, সেই জন্য ওখানে করেছি। আরে বাবা, বাবা তো আর একা যাবে না, কি তাই তো? সাথে তো কাউকে নিয়েই যাবে। মানে আমার কথা ভেবে তো তুমি করোনি। তোমার বাবা যাবেন বলে আমাকে ওনার সাথে যেতে হবে, শুধু এই জন্যে তুমি টেবিল বুক করেছো আমার জন্যেও। ভবিষ্যতে এটা করবে না। না, আবার ওই হোটেল টোটেলে খেতে পছন্দ করো কিনা সেটা তো আমি জানি না। করি না, কোনোদিন করিনি। কি আর করা যাবে? ঠিক আছে, বলছি আজ যখন বুক করে ফেলেছি তখন আজকে দিনটা চেঞ্জ করার কোনো দরকার নেই। আজকে আমরা যাই সবাই মিলে। হ্যাঁ বাবা, আরে বাড়িতেই খাই না, ভালো মন্দ রান্না হবে। আর কি কি মুশকিল? আমি তো বললাম যে আমি হোটেলে টেবিল বুক করে এসেছি। জানলে করতাম না। আর তোমাদের যে বাড়িতে ভালো ভালো রান্না হবে সেটা কি আমি জানতাম না? জানলে আমি করতাম না। তুমি তুমি হঠাৎ করে টেবিল বুক কেন করতে গেলে? খিদে পাচ্ছিল, হঠাৎ খুব খিদে পাচ্ছিল, তাই জন্য করলাম। ভাবলাম বাড়ি গিয়ে আজকে আর ওরকম ভাবে খাবো না, দেরি হয়ে যাবে, হোটেলে যাবো সবাই মিলে খাবো। ও শুধু সেই জন্য? হ্যাঁ, মানে মানে তুমি আর কিসের জন্য বলছো বলো? না না, আমি এমনি জিজ্ঞেস করছি, আসলে আমি জানি না তো, তাই জন্য জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যে। মাসি, বলছি যে অনেক বেলা হয়ে গেল তো, এবার তুমি তোমার কাজে যাও, আমার হাতেও সময় নেই, এবার বেরোতে হবে। কাজের কথা বললেই তুমি রেগে যাও। কত করে বললাম এই বেলা অন্তত থাকো, দাদাবাবু আসুক, খাওয়া দাওয়া করে তারপর যেও। তোমাকে কে আটকাবে? তোমাকে কে জোর করে আটকে রাখবে বলো? দাদাবাবু তুমি থাকলে দাদাবাবু খুব খুশি হবে। অত দূর থেকে আসছে, এসে দেখবে আমার মুখ। তোমার মতো একটা সুন্দরী মেয়ের মুখ দেখলে তবেই না দাদাবাবু। আচ্ছা বাবা, আর বলবো না, তুমি আমার পেটের মেয়ের মতো, তাই তোমাকে কথাগুলো বলছি। আচ্ছা শোনো, ওখানে আলমারির চাবিটা আছে, আলমারিতেই ঝোলানো ছিল, তো দেখলাম বালিশ টালিশগুলো অনেকদিন চেঞ্জ করেনি, আমি চেঞ্জ করে আবার গুছিয়ে সব আলমারিতে তুলে দিয়েছি। আর এই চাবিটা, এটা দাদাবাবুকে দিয়ে দিও, কেমন? ধরো।
ও হ্যাঁ, গ্যাসের ওভেন দিয়ে না ভালো করে আগুন বেরোচ্ছে না, দাদাবাবুকে বললে তো পরিষ্কার করাতে হবে। আচ্ছা, তুমি তো রান্না করো, তোমার অসুবিধা হয় না? দাদাবাবু তো অর্ধেক দিন খায় না, সেই জন্য আর না, এখন থেকে তুমি বাড়িতে খাবার করে দিও। বাইরের খাবার খাওয়া কি ভালো শরীর স্বাস্থ্যের জন্য? ভালো না তো। তোমার তো ছেলে মেয়ে আছে মাসি, তোমার ছেলে থাকলে কি তুমি করে দিতে না? এই যে তুমি এত বড় একটা কথা বললে না, সত্যি গো বুকের মধ্যে না কেমন ধপ করে উঠলো গো। দাদাবাবুকে আর বাইরের খাবার দেবো না, আমি বাড়িতে করে দেবো। তবে দাদাবাবুকে না বড্ড ভয় পাই গো, দেখো না কেমন কড়া কড়া কথা বলে, এর জন্য দাদাবাবুকে না কিছু বলতে আমি সাহস পাই না গো। কখন যে কি বলে দেবে তার ঠিক নেই। আলাদা করে কিছু বলার তো দরকার নেই। তোমার দাদাবাবু যখন 10টা-11টা নাগাদ ব্রেকফাস্ট করতে আসেন তখন না হয় একটু একেবারে মানে মাছ ভাত দিয়ে দিও। টাকা দেয় নাকি? টাকা কোথায় পাবো বাজার করার? কি আশ্চর্য কথা মাসি, চেয়ে নেবে। তাছাড়া তোমার দাদাবাবু কাজের মধ্যে থাকতে অত খেয়াল থাকে নাকি? বলবে যে সংসারের প্রয়োজনে লাগবে বলে নিয়ে নেবে। আচ্ছা, আমাকে দিয়ে কি এসব হয়? তোমার মতো একটা মেয়ে থাকতে, হ্যাঁ, তোমার মতো একটা মেয়ে যদি মিষ্টি বউ হয়ে দাদাবাবু সংসারে আসতো না, দাদাবাবুর সংসারটা খুব সুন্দর হতো, খুব যত্নের হতো। কি লক্ষ্মী মেয়ে, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। এত সুন্দর সংসার সাজিয়ে গেলে, আবার চাকরি বাকরিও করো, আবার নিজের টাকাও রোজগার করো। রাখ মাসি, পৃথিবীতে কেউ একজন তো আমাকে ভালো মানুষ বলে মনে করে। সবাই বলবে। তোমার মতো মেয়েকে যে ভালো না বলবে সে ভালোর মর্যাদাই জানে না। জানো দিদিমণি, তোমাকে না মাঝে মাঝে আমার বৌদি বলে ডাকতে খুব ইচ্ছে করে গো। কি? যা সত্যি তাই বলেছি। তুমি না আমাকে আর হাসিও না মাসি, আমার ভালো লাগে না। আমি হাসাচ্ছি যখন, তাহলে তুমি হাসো। আমার যা মনের কথা আমি তাই তো বললাম। তোমার মনটা যে কেমন সেটা আমি খুব ভালো করে বুঝেছি। ওই তো তোমার মনের ছিরি। তুমি যাই বলো না কেন, তোমার মতো একটা মেয়ে হলেই দাদাবাবুর সংসারটা পূর্ণ হয়ে যাবে জানো। মাসে মাঝে কবে আসবে তার তো নাই ঠিক। তুমি দাদাবাবুর ওপর রাগ করো না গো। রাগ করেছো বলেই আজকের দিনে তুমি চলে যাচ্ছ। মাসি, এই কথাগুলো না আর ভালো লাগছে না। তোমার শেষ হয়েছে? হ্যাঁ বাবা, শেষ হয়েছে। ওই দেখো কেমন রাগ করে আছে। আর বাবা কিছু বলবো না, আমরা তো কাজের লোক ছাড়া আর কিছু না। আমাদের কথার কি দাম আছে বলো? এই আবার কি ধরনের কথা? হ্যাঁ, ও সেন্টিমেন্টাল কথা বলছো তো? এসব কথা বলে কিন্তু কোনো লাভ নেই। আমার সময় হয়ে গেছে, এবার আমাকে বেরোতে হবে। সেই তুমি চলে যাবে? এবার যেতে হবে মাসি। বাড়িতে অলরেডি ফোন করে বলে দিয়েছি। দাদাবাবু জিজ্ঞাসা করলে কি বলবো? বলবে দিদি চলে গেছে। আচ্ছা ঠিক আছে। শোনো না, আমি না নতুন ডিনার সেট কিনেছি। রান্নাঘরে তো দেখলাম অর্ধেক গ্লাস নেই, বাটি নেই, নিশ্চয়ই সব তুমি ভেঙেছো তাই না? আমি একটা নতুন ডিনার সেট কিনেছি, তুমি ওটাতেই কিন্তু খাবার বেড়ে দেবে, কেমন? ঠিক আছে। যেমন ভাবে বলেছি মনে আছে তো মাসি? বাটিতে বাটিতে সুন্দরভাবে তরকারি, পায়েস, মিষ্টি ওগুলো সাজিয়ে দেবে, তারপর থালায় সুন্দর করে গোল করে ভাত বেড়ে দেবে। আচ্ছা শোনো না, খাবার ওখানে না একটা প্রদীপ জ্বালিও, কেমন? ঠিক আছে। বুঝেছো তো তুমি? তোমাকে কিন্তু আমি সব শিখিয়ে দিয়েছি, পারবে তো করতে সেগুলো? হ্যাঁ তুমি দেখিয়ে দিয়েছো, আমি পারবো।